আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বিএনপিকে নিয়ে একটি নিউজ করেছে যুগান্তর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভালো থাকবে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা। তাইলে আওয়ামী লীগের সময় কি তারা খারাপ ছিল? প্রশ্ন আসে, এখন কি খারাপ আছে, নাকি এর চাইতে আরো বেটার অবস্থানে আরো ভালো কিছু থাকবে, ভালো রাখবে? এটাকে কি বোঝানো হচ্ছে? এটাকে কি পার্শ্ববর্তী দেশকে খুশি করানোর জন্য এই কথা, নাকি সত্যিকার ভাবেই সনাতন ধর্মাবলম্বীদের যে সুবিধা অসুবিধাগুলি আছে এগুলি থেকে আরো উন্নত করা? বাংলাদেশে কি আসলেই ওনারা খারাপ আছেন? যেমনটি করে পার্শ্ববর্তী দেশে আমাদের মুসলিমরা যেমনটা আছেন তার চাইতে কি খারাপ আছেন? এটা প্রশ্ন আসতেই পারে, তাই না? এবং সাথে সাথে কি করেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান। কার উনি আহ্বানটা কোথায় জানালেন এবং কারে জানাইলেন আহ্বানটা? শেখ হাসিনাকে দেশে আসবে, দেশে ফিরিয়ে আনার জন্য? এটা কি সরকারকে, নাকি দেশের জনগণকে, না শেখ হাসিনাকে, নাকি যে দেশে শেখ হাসিনা বর্তমানে পলাতক অবস্থায় আছেন ওই দেশকে বলছেন? তো আসুন দেখি কি আছে ভিতরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গঠন করতে পারলেই দেশের হিন্দুরা ভালো থাকবেন। নির্ভরশীল ও নিরাপদ দলের নাম হলো বিএনপি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশটাকে 15 বছর জাহান্নাম বানিয়েছিল। আল্লাহর রহমতে আমরা রক্ষা পেয়েছি। হাসিনা ডাইনি ছিলেন, ডাইনির হাত থেকে আমরা এখন মুক্ত। মঙ্গলবার বিকেলে গণসংযোগের দ্বিতীয় দিনে মির্জা ফখরুল তার নির্বাচনী এলাকার ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। বর্তমানে বিএনপি এর মহাসচিব ঠাকুরগাঁয়ে বিভিন্ন জায়গায় উনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন, পথসভা, সভা, এরকম করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এই গণসংযোগেই এ কথা বললেন। জামালপুর ইউনিয়নের মালিগাঁও কাশিরাঙ্গা এলাকার গণসংযোগ পথসভা শেষ করে রায়পুর এবং চিলারং ইউনিয়নে প্রবেশ করলে হাজারো মানুষ তাকে এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। অনেক নারী শিশু তার কাছে গিয়ে সেলফি তোলেন। বিএনপির মহাসচিব এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন। মির্জা ফখরুল বলেন, পাশের দেশ ভারতে বসে শেখ হাসিনার পক্ষ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তিনি যদি সত্যিই রাজনীতি করে থাকেন তাহলে দেশের মানুষের সামনে এসে দাঁড়ান। আমরা মামলা মোকাবেলা করেছি, জেল খেটেছি, আইনজীবীদের সঙ্গে নিয়ে জামিন নিয়েছি। আপনিও দেশে আসুন, মামলা মোকাবেলা করুন। আপনি যদি এতই জনপ্রিয় হন তাহলে পালিয়ে গেলেন কেন? তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শুধু মামলা আর নির্যাতনের মধ্য দিয়েই আমাদের 15 বছর পার হয়েছে, কিন্তু তাতেও তারা আমাদের দমাতে পারেনি। সারা দেশে মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে আজও সোচ্চার। সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমির প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, তিনি একজন মেধাবী সেনা কর্মকর্তা ছিলেন যাকে 8 বছর আয়নাঘরে আটকে রাখা হয়। আজও অনেকের সন্ধান পাওয়া যায়নি। আমাদের নেতা ইলিয়াস আলীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার বাসার সামনে থেকে, সেই থেকে আর কোনো খোঁজ মেলেনি। নিজের দলের নেতাকর্মীদের উপর হওয়া মামলার প্রসঙ্গে ফখরুল বলেন, আমার বিরুদ্ধে 111টি মামলা হয়েছে, নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। আমি 11 বার জেলে গিয়েছি, প্রায় 3 বছর কারাবন্দী ছিলাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বন্দী জীবনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, তিনি 6 বছর বন্দী ছিলেন। এর মধ্যে 2 বছর ছিলেন একেবারে অন্ধকার কক্ষে। আমাদের যে কারাগারে রেখেছিল সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল। এভাবে তাকে শাস্তি দেওয়া হয়। আল্লাহ আজ তাদের শাস্তি দিচ্ছি। এর আগে জামালপুর ইউনিয়নের মালিগাঁও কাশিরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি আয়োজিত পথসভায় ফখরুল বলেন, সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্রন সেন খুব খারাপ লোক। তিনি বিভেদ সৃষ্টি করেন। গণসংযোগের আগে নিজ বাসভবনে বিএনপি পন্থী আইনজীবীদের সঙ্গে মত বিনিময় করেন ফখরুল। সকালে ঘুম থেকে উঠে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার মরহুম স্কুল শিক্ষক বদরুল রশিদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এরপর তিনি ঠাকুরগাঁও জেলা শহরের কেন্দ্র জামে মসজিদের পুনর্নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন করে মত বিনিময় সভায় মিলিত হন। মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা শেষ করে আরো 2টি পথসভায় বক্তব্য করেন মির্জা ফখরুল। এসব কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তো উনি ওরকম স্মৃতিচারণটাই করছেন, বিগত 15 বছর যাবৎ ফ্যাসিস্ট হাসিনা দ্বারা যেভাবে নির্যাতিত হয়েছেন এবং যেভাবে জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছেন সে কথাটাই পুনরাবৃত্তি করে বলেছেন। এ থেকে কি বোঝা গেল? এ থেকে বোঝা গেল যে উনি শেখ হাসিনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তুমি যে এত জনপ্রিয়, তাহলে দেশ ছেড়ে পালালেন কেন? খালেদা জিয়া তো দেশ থেকে পালায়নি, আমরা তো দেশ থেকে পালাইনি, বরং আমরা তোমাদের হামলা মামলার মোকাবেলা করে আমরা জেলে ছিলাম, তারপর দেশ ছেড়ে দেশের মানুষ ছেড়ে আমরা পালাইনি। এই মেসেজটাই মূলত উনি দিতে চেয়েছেন। দর্শক, আজ এ পর্যন্তই। আবার কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।